আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নূর উপর। ইরান পরমাণু অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে, এমন একটি মিথ্যা দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভারত থেকে ইসরায়েল হয়ে আমেরিকায়। নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা গেছে, এক্সে প্রকাশিত ভুয়া একটি উদ্ধৃতি একের পর এক রাজনৈতিক নেতা ও সংবাদ মাধ্যমে পুনরাবৃত্তি হওয়ার মাধ্যমে বিশ্বাসযোগ্যতা পায়। শেষ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যেও সেটি উঠে আসে এবং আমেরিকার প্রভাবশালী ব্যক্তিরাও তা প্রচার করেন। ঘটনার শুরু 5 আগস্ট। ভারতের একটি এক্স অ্যাকাউন্টে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদির নামে একটি উদ্ধৃতি প্রকাশ করা হয়। এতে দাবি করা হয়, ইসরায়েল ও আমেরিকার কাছে পরমাণু অস্ত্র থাকা পর্যন্ত ইরানও পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা ছাড়বে না। তবে ভাহিদি এমন কোনো বক্তব্য দিয়েছেন এমন প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে ইরান পরমাণু অস্ত্র তৈরি করেছে এমন কোনো প্রমাণও নেই। ভুয়া উদ্ধৃতিটি দ্রুত ইসরায়েলি সামাজিক মাধ্যম অ্যাকাউন্টগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল এটিকে ইরানের পরমাণু বোমা তৈরির প্রথম প্রকাশ্য স্বীকারোক্তি হিসেবে তুলে ধরে। সেদিনই নেতানিয়াহু জেরুজালেমের মাউন্ট হাড্রেলে এক বক্তব্যে ভুয়া দাবিটি ব্যবহার করেন। তিনি বলেন, ইরানের আইআরজিসি কমান্ডার ভাহিদি দেশটির পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধান অনুযায়ী উদ্ধৃতিটির প্রথম প্রকাশিত পোস্টে বেশ কিছু সতর্ক সংকেত ছিল। অ্যাকাউন্টে প্রায় 175,000 অনুসারী থাকলেও সেটি আগে থেকেই ভুয়া ও ইসলাম বিদ্বেষী তথ্য ছড়ানোর অভিযোগে সমালোচিত ছিল। পোস্টের সঙ্গে ভাহিদির একটি ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি পরমাণু বিস্ফোরণের মতো দেখতে একটি ছবি ব্যবহার করা হয়। ইংরেজি লেখাতেও বানানো ব্যাকরণের একাধিক ভুল ছিল। এরপর প্রায় 2 ঘন্টা পর ভারতের আরেকটি এক্স অ্যাকাউন্ট একই বক্তব্য হিন্দিতে প্রকাশ করে। ওই অ্যাকাউন্টটি এর আগেও ভাহিদির নামে একই ধরনের একটি ভুয়া উদ্ধৃতি প্রচার করেছিল বলে ইসরায়েল ভিত্তিক স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা বটকিম প্রজেক্ট জানিয়েছে। এরপর ভুয়া দাবিটি বড় পরিসরে ছড়িয়ে পড়ে ইসরায়েলের একটি প্রভাবশালী অ্যাকাউন্টের মাধ্যমে। মোসাদ কমেন্টারি নামে পরিচালিত ওই অ্যাকাউন্টের ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে কোনো পরিচিত সম্পর্ক নেই। অ্যাকাউন্টটি পরিচালনা করেন গেদালিয়া ব্লুম নামের এক উদ্যোক্তা। ব্লুম পরে দাবি করেন, তিনি বিশ্বাস করেছিলেন উদ্ধৃতিটি ভাহিদির একটি রেডিও সাক্ষাৎকার থেকে নেয়া। তবে সাক্ষাৎকারটির কোনো নির্দিষ্ট সূত্র তিনি দিতে পারেননি। তার ভাষ্য, ইরান পরমাণু অস্ত্র অর্জনে আগ্রহী এমন বিশ্বাস থেকেই তিনি পোস্টটি করেছিলেন। এর প্রায় আধা ঘন্টা পর ইসরায়েলের কনজারভেটিভ টেলিভিশন চ্যানেল 14 উদ্ধৃতিটি প্রকাশ করে। পোস্টটি 440,000-এর বেশি বার দেখা হয়। এর কয়েক মিনিটের মধ্যেই নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু বিষয়টি নিয়ে পোস্ট করেন। 3 ঘন্টারও কম সময়ের মধ্যে তার বাবা বক্তব্যে ওই দাবির উল্লেখ করেন। বটকিমের সহ প্রতিষ্ঠাতা ওন আজরিয়েল বলেন, কোনো সংবাদ মাধ্যম বা রাজনৈতিক নেতা উদ্ধৃতিটি পুনরাবৃত্তি করার সঙ্গে সঙ্গে সেটি আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠছিল। তার মতে, এভাবেই একটি মিথ্যা তথ্য আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ে। আমেরিকাতেও দ্রুত পৌঁছে যায় দাবিটি। আমেরিকার জাতিসংঘের রাষ্ট্রদূত মাইক ওয়ালস ভুয়া উদ্ধৃতিটি পুনঃপ্রচার করে বলেন, ইরান শেষ পর্যন্ত এমন একটি বিষয় স্বীকার করেছে যা বহু বছর ধরেই স্পষ্ট ছিল। ফ্লোরিডার রিপাবলিকান সেনেটর রিক স্কটও উদ্ধৃতিটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ফক্স নিউজের একটি অনুষ্ঠানে উপস্থাপক বিল হেমার সাবেক ইউএস সেন্ট্রাল কমান্ড কমান্ডার জেনারেল জোসেফ এল ভোটেলের সঙ্গে আলোচনার সময় উদ্ধৃতিটি পড়ে শোনান। হেমার তখন এটিকে ইরানের পরমাণু অস্ত্র তৈরির বিষয়ে প্রায় সরাসরি স্বীকারোক্তি হিসেবে উপস্থাপন করেন। তবে পরে দাবিটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। হোয়াটসঅ্যাপ পোস্টটি এক্স থেকে সরিয়ে দেওয়া হয়। কেন পোস্টটি সরানো হয়েছে তা স্পষ্ট করা হয়নি। ওয়ালস বা হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। নিউ ইয়র্ক টাইমসের প্রশ্নের পর বৃহস্পতিবার ফক্স নিউজের পক্ষ থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, তারা জানতে পেরেছে যে উদ্ধৃতিটি অযাচাইকৃত ও ভুল। তবে সেনেটর রিক স্কটের পোস্টটি এখনও সামাজিক মাধ্যমে রয়েছে। একই সঙ্গে মূল ভুয়া পোস্ট এবং সেটিকে সত্য ধরে নেওয়া অসংখ্য প্রতিক্রিয়াও অনলাইনে রয়ে গেছে। ক্লেমসন ইউনিভার্সিটির মিডিয়া ফরেনসিক্স হাবের গবেষক ড্যারেন এন লেনভিল ঘটনাটিকে ন্যারেটিভ লন্ডারিংয়ের একটি আদর্শ উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। তার ব্যাখ্যায়, প্রথমে একটি মিথ্যা তথ্য ছড়ানো হয়, পরে বিভিন্ন অ্যাকাউন্ট, সংবাদ মাধ্যম ও রাজনৈতিক ব্যক্তিত্ব সেটি পুনরাবৃত্তি করতে থাকেন।
এতে একসময় মিথ্যা তথ্যটি সত্য বলে মনে হতে শুরু করে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ অবশ্য নতুন নয়। প্রায় 3 দশক ধরে এ কর্মসূচি আন্তর্জাতিক কূটনীতি ও বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইরানি কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, তাদের পরমাণু কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, সামরিক ব্যবহারের জন্য নয়। ইরানের পরমাণু সক্ষমতার বর্তমান অবস্থাও পুরোপুরি নষ্ট। তবে ভুয়া উদ্ধৃতিটি ছড়িয়ে পড়ার সময় ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনাও আলোচনায় ছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ভুয়া পোস্টটিকে ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে মিথ্যা বন্যার একটি উদাহরণ হিসেবে আখ্যা দেন। তিনি এর পেছনে ইসরায়েলকে দায়ী করলেও এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। ইরানের দাবি, দেশটির পরমাণু অস্ত্র তৈরির সঙ্গে সম্পর্কিত অভিযোগ বহু বছর ধরে সামরিক আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে একটি অজ্ঞাত উৎসের সামাজিক মাধ্যম পোস্ট কিভাবে যাচাই ছাড়াই রাজনৈতিক বক্তব্য, সংবাদ মাধ্যমের প্রতিবেদন এবং আন্তর্জাতিক আলোচনায় ঢুকে পড়তে পারে, ইরানের পরমাণু অস্ত্র নিয়ে ছড়ানো এই ঘটনা তারই একটি স্পষ্ট উদাহরণ। যুদ্ধ ও শান্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্য যাচাই না করে পুনঃপ্রচার করলে কী ধরনের প্রভাব তৈরি হতে পারে, ঘটনাটি সেই ঝুঁকিই সামনে এনেছে।